আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 2, মুন্সিগঞ্জে বাজারের টেন্ডার নিয়ে নিজেদের মধ্যে সংঘাত। আমদানি রফতানির নিষেধাজ্ঞা তুলে নিতে বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। জনগণ কেন্দ্রিক সহযোগিতা বাড়াতে চায় দিল্লি। রোজার মাসে বইমেলায় শুনশান নীরবতা, লেখক প্রকাশকদের মাঝে হতাশা, যুগের সাথে তাল মিলিয়ে গুণগত পরিবর্তনের তাগিদ। ঢাকার গণপরিবহন আধুনিকায়নে বিশেষজ্ঞ মত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ 5,000 ধর্মীয় গুরু পাচ্ছেন সম্মানী ভাতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যে পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে রায়গঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের টেন্ডার জমা দেয়া নিয়ে মারামারিতে জড়ায় ক্ষমতাসীন দলের 2 গ্রুপের নেতাকর্মীরা। সাতক্ষীরায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়ে। রায়গঞ্জের গোয়ালপাড়ায় 5 বিঘা আয়তনের সরকারি পুকুরের দখল নিয়ে দুপক্ষের বিরোধ চলছে বছর দেড়েক ধরে। এরই জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে পুকুরটি 3 বছরের জন্য লিজ নেয় দলটির স্থানীয় নেতা আসমত আলী। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপিতে যোগ দেন তিনি। বছর দেড়েক ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্টা করছেন 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। সোমবার সকালে তার লোকজন পুকুরটিতে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে নিহত হন ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। আহত হয়েছেন অন্তত 10 জন। আমরা আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আমরা এই ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে মারামারিতে জড়ায় বিএনপির দুপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধলাগাঁও বাজারের ইজারার জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন দরপত্র জমা দিতে যায়। এ সময় তাদের বাধা দেয় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত রোমান দেওয়ানের এক অনুসারী। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় 2 গ্রুপ। শেষ সময়ের পূর্বে আমরা দেখলাম যে এখানে যারা জমা দিতে এসেছিলেন তাদের ভিতরে একটু হট্টগোল হয়েছিল। তো আমি সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তাদের উপস্থিতিতে পুরো বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরকে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা আঙ্গুর সহ 25-30 জন প্রেস ক্লাবে ঢুকে তাকে বেধড়ক মারধর করেছেন। গণমাধ্যম কর্মীদের অভিযোগ, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বালু লুট নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মনিরকে হুমকি দিয়ে আসছিল বালু খেকোরা। প্রায় লোকজনকে বিভিন্ন সময় মারধর করে, চাঁদা চায়, বিভিন্নভাবে হুমকি দেয়, করে। এই সমস্ত বিষয় নিয়ে বাজারের লোকজন অতিষ্ঠ, সবাই শ্যামনগরবাসী মানে অতিষ্ঠ হয়ে পড়েছে। যারা প্রেস ক্লাবে আজকে এভাবে হামলা করলো, প্রেস ক্লাবে লুটপাট চালালো, আমি প্রেস ক্লাবে নির্বাচিত সভাপতি, আমাকেও টেনে হিসেবে বাইরে নিয়ে করলো, তাই এই ধরনের একটা নাক্কার জঘন্য ঘটনা। কিছু আমদানি ও রফতানি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সচিবালয়ের বৈঠকে বাণিজ্য মন্ত্রী এ নিয়ে কথা বলেছেন ভারতীয় হাই কমিশনারের সাথে। মন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে এক্ষেত্রে বাংলাদেশের দেয়া নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $11 বিলিয়ন। এর মধ্যে ভারত রফতানি করে $9.5 বিলিয়ন পণ্য আর $1.5 বিলিয়ন পণ্য পাঠায় বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2 দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য থমকে যায়, দেয়া হয় স্থলবন্দর দিয়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। বিএনপি ক্ষমতায় আসার পর এক্ষেত্রে বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ প্রায় 1.5 বছর পর বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রায় 1 ঘন্টার বৈঠকে স্থলপথে পোশাক, পাটজাত পণ্য সহ বিভিন্ন সামগ্রী ভারতে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেয়া নিয়ে আলোচনা হয়। গুরুত্ব পায় ভারতীয় পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা তোলা ও স্থলপথে বাণিজ্য বাধা দূর করার বিষয়গুলো। মন্ত্রী আশা করেন আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। এই বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারাও আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে 2 দিক থেকেই নেওয়া হয়েছে। বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডারগুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। আমরা যে বিষয়গুলি তুলে ধরেছি তিনি তার কর্তৃপক্ষকে জানাবেন। তিনিও আমাদের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যেগুলি আমরা আমাদের
মন্ত্রিসভায় আমাদের সহকর্মীদের সাথে আলাপ করব। ট্রেড, ইকোনমিক অ্যান্ড বিজনেস রিলেশনশিপ। বাণিজ্য, অর্থনীতি সহ জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানিয়েছি। দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছি। ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা সম্ভব। একসঙ্গে কাজ। মাসে বইমেলা, তার উপর কার্যদিবস। স্বভাবতই ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম। মেলা ঘিরে সংশ্লিষ্টদের মাঝে কাজ করছে হতাশা, এর মাঝেও কেউ কেউ আশাবাদী। যুগের সাথে তাল মিলিয়ে বইমেলাতেও গুণগত পরিবর্তন আনার তাগিদ লেখক, পাঠক, প্রকাশকদের। তবে ইফতারের পর মেলায় কিছুটা বাড়ে মানুষের পদচারণা। অনেকেই মেলাকে ঘিরে সরকারি উদ্যোগের অভাব দেখছেন। প্রচারণা বাড়ালে সংশ্লিষ্ট সব পক্ষ লাভবান হতো বলেও মত তাদের। ব্যাপক চাহিদা। বরাবরের মতোই পুরুষদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি। ভিড় এড়াতে আগেভাগেই অনেকে সারছেন কেনাকাটা। লোকজনের একটু চাপও কম আছে, এই জন্য আগে আসছি আর কি। বেচা কিনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু আশা করা যায় খারাপ না, ভালো। নিম্নবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সেজেছে ফুটপাতের দোকানগুলো। আমাদের সামনে যে সাধ্যের ভিতরে সম্ভব সেটা এই ফুটপাতেই পাওয়া যায়। মধ্যবিত্ত পরিবার, তার পরিবারের সবাইকে দেওয়ার মতো সামর্থ্য নাই, এখান থেকে সবাইকে দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে। দোকানিরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে সেজন্য নিয়মিত তদারকির কথা জানিয়েছে ভোক্তা অধিকার। 15 রমজান বা 10 রমজানের পর থেকে আমরা ফোকাসটা তখন আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমরা তখন পোশাক খাত এগুলো দেখা শুরু করি। জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক মার্কেট। সাইফ আহমেদ। রোজার মাসে বইমেলা, তার উপর কার্যদিবস। স্বভাবতই ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কম। মেলা ঘিরে সংশ্লিষ্টদের মাঝে কাজ করছে হতাশা, এর মাঝেও কেউ কেউ আশাবাদী। যুগের সাথে তাল মিলিয়ে বইমেলাতেও গুণগত পরিবর্তন আনার তাগিদ লেখক, পাঠক, প্রকাশকদের। তবে ইফতারের পর মেলায় কিছুটা বাড়ে মানুষের পদচারণা। অনেকেই মেলাকে ঘিরে সরকারি উদ্যোগের অভাব দেখছেন। প্রচারণা বাড়ালে সংশ্লিষ্ট সব পক্ষ লাভবান হতো বলেও মত তাদের। ইফতারের পর মেলায় কিছুটা বাড়ে মানুষের পদচারণা। অনেকেই মেলাকে ঘিরে সরকারি উদ্যোগের অভাব দেখছেন। প্রচারণা বাড়ালে সংশ্লিষ্ট সব পক্ষ লাভবান হতো বলেও মত তাদের। বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। একই সাথে ঈদের আগে ইমাম, মুয়াজ্জিন সহ প্রায় ৯,০০০ ধর্মীয় গুরুকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজধানী ঢাকার নিত্যদিনের সঙ্গী যানজট, যার অন্যতম কারণ পরিবহন বিশৃঙ্খলা। নগরবাসীর ভোগান্তি কমাতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়ে ভাবছে সরকার। সোমবার সচিবালয়ে এ নিয়ে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে গতিশীল করা হবে রেল যোগাযোগ। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বৈদ্যুতিক বাস চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। আর ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারেও কিন্তু ওনার বড় একটা আগ্রহ দেখলাম। রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রালাইজ, যেটা অন্যান্য সরকারও বলেছে, আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন এবং